বিভূতি মাহাতো বাড়ি থেকে আমি বেরিয়ে যাব। আচ্ছা বেরিয়ে যাই, তারপরে বর্তমান এখন আছি, তারপরে পরিবর্তনকালে আমি কোন টিমে থাকবো সেটা কোনো নির্ণয় হয় নাই। মানে এখন কোনো দল ঠিক না, করে আর কোনো না, আমি নিজে থেকে কোনো দল আজ ঠিক করে নাই। যে আসে পৌঁছিবে, যেটা আমার মনোনীত হবে, ভালো লাগবে, সেটাকে যাই। আমার নিয়ম আমি কুলিয়ার পিঁড়ে ভালি ভাবে ভাবে হলি দড়ি। আরে বাস আরে আমি কুলিয়ার পিঁড়ে ভালি ভাবে ভাবে দড়ি হলি, মানে ভাবে শুকাই গেল দড়ির মতন। আমি হুলুক বলো। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সামনে বিশ্বজিৎ মাহাতো, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মোনালিসা অফিসিয়াল পুরুলিয়া ইউটিউব চ্যানেল। তো আজকে একটা বিশাল বড় আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যেগুলো কিসের আপডেট? সামনে আছে ওস্তাদ বর্তমানে এখন বিভূতি মাহাতোর গ্রাহক প্লাস ভাষ্যকার বর্তমানে। তো আজকে কিসের আপডেট দিব সেটা ওনার মুখ থেকেই শুনবো। আরেকজন আমাদের সামনে রয়েছে, মানে যার হাত ধরে আমার এই সুযোগতে আসা, এক কথা একবার গেলে গুরুদেব, মানে দুজনেই আমার গুরুদেব। এক লোককে অনুসরণ করেছি আর এক লোক আমাকে এই সুযোগটা দেখাচ্ছে। তো চলো এই দু লোককে সামনে পাইছি, এদের দুটোর কাছ থেকে নিত্য নতুন কথা শুনে নেবো। ঠিক আছে? দুজনেই কিন্তু ভাষ্যকার। দাদা হচ্ছে ওস্তাদ পরিচয়ের ভাষ্যকার, আর ওস্তাদ বিভূতি মাহাতোর ভাষ্যকার। তো আপডেটটা শুনে নেবো। প্রথমে জিজ্ঞাসা করবো সম্পর্কে, আমাদের মামা হয়, মামাই বলি এক ছোট থেকে। প্রথমে জিজ্ঞাসা, কেমন আছো মামা? বলো। মোটামুটি এখন বর্তমান ভালো আছি। হ্যাঁ, আর আমি আজকে উপস্থিত হয়েছি চৌকানে। আজকে ডেট কত হচ্ছে? আজ ইংরেজি 10 তারিখ। ইংরাজি 10/6 10/6/2026। এলো। হ্যাঁ 25-26। হ্যাঁ, জ্যৈষ্ঠ। তাহলে এখানে ওস্তাদ ফাল্গুনী মাহাতো, মানে আমি চৌকানে থাকাকালীন যিনি আমার কার্তিক কৃষ্ণ নাচের ভূমিকায় ছিল, এক সময় ফেমাস ছিল, আছো তোমার। তো ওনার বাবার আজকে ঢাল পাইছি, আজকে শ্রাদ্ধ, সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি আমি চৌকানে। এই করে ভাগিনার সঙ্গে আমার আজকে পাই হয়েছে, দর্শন হয়েছে। ইনাদের তো মামা দাদু, তাহলে এই করে এখানে আমরা আজকে উপস্থিত হয়েছি। যাক, নমস্কার, আমি জলধর রজক, বর্তমান কাঁকিজারিয়া হরগরি ওস্তাদ বিভূতি মাহাতো সম্প্রদায়ের ভাষ্যকার। হ্যাঁ, মোটামুটি গানত সং দেওয়া হয়। তো আমার আপডেট হইল যে আমি 2026-এর, আর আমার কাছে বর্তমান যে খবর আছে, দুটো আসর আছে, 29-30 জ্যৈষ্ঠ। আচ্ছা এই প্রোগ্রাম শেষ হলেই শেষ। তারপর যদি আরও আগে ওস্তাদ ধরে তো সেটা আলাদা ব্যাপার, বলতে পারছি না। দুটো আমার কাছে খবর আছে। তারপরে এটা নাচের পরে আমার এই বছর 2026-এ আমার সমাপ্ত ওঠে বিভূতি মাহাতোর পার্টি থেকে। বিভূতি মাহাতোর পার্টি থেকে আমি বেরিয়ে যাব। আচ্ছা বেরিয়ে যাই, তারপরে বর্তমান এখন আছি, তারপরে পরিবর্তনকালে আমি কোন টিমে থাকবো সেটা কোনো নির্ণয় হয় নাই। মানে এখন কোনো দল ঠিক না, করে আর কোনো না, আমি নিজে থেকে কোনো দল আজ ঠিক করে নাই। যে আসে পৌঁছিবে, যেটা আমার মনোনীত হবে, ভালো লাগবে, সেটাকে যাই। আমার নিয়ম ওই কম, মানে আমি আগে থেকে কোনো ডিসিশন করে আমি যাই নাই নিজের থেকে। সেখানে ও নাই রাখতে পারবো, আর পছন্দ নাই হতে পারে আমাকে, বুঝতে পারছো তো। এই জন্যে আমি কোনো টিমকে আমি ওইরকমভাবে ধরাটি ইয়া করি নাই। বর্তমান যে পৌঁছিবে, যেখানে ইয়া হবে, মনোনীত হবে, যাব। যদি না হয়, লোকের না পছন্দ লাগে, তো আমি নাও করতে পারি। হ্যাঁ, আছে টিফিন ধরে টাটা যাব, নাই তো কুর্নি ধরে রাজমিস্ত্রির কাজ করবো। টুকটাক আমার সেটাও জানা আছে, রং মিস্ত্রি তো আমি ছিলি, রং মিস্ত্রির কাজ করবো পুনরায়। এমন কোনো মান নাই যেমন ছোটো করে থাকতে হবে। হ্যাঁ, যেহেতু তাহলে এই করে কাউকে তো আমি দোষ দিয়ে সেখান থেকে যাবো না। তো যাক, মানে টিম থেকে আমি বেরিয়ে যাবো। 2026 আমার লাস্ট ওঠে। মানে এখন কোনো টিম ঠিক করে নাই যে ওই টিমে ঢুকবো বলে? না। তো যারা বন্ধুরা আপডেটটা শুনলেন যে বিভূতি মাহাতো ওরা দুটো আসর আছে, দুটো আসর করবে। দুটো আসর করার পরে আমরা সকলেই জানি যে 10-30 পর্যন্ত আপাতত টিমগুলো নাচ থাকে। তারপরে আমরা হাতিকাটা মন্দিরে পূজা দিয়ে আপাতত স্টপ রাখা হয় কাজটার জন্য, হাল দেওয়া যাকে বলে করে। হ্যাঁ, আছে এমন এমন টিমও আছে যারা আমাবতী চালায়। ছেলে তো বাইরে চলে যায় কাজ করতে, অনেক ছেলে, সেই জন্য আগেই লোক শেষ করে দিই, কেউ কেউ শেষও করে দিই। তো ওই দুটো আসরের পর আর মামাকে দেখতে পাবে না বিভূতি মাহাতো। তো কোন দলে যাবে সে আপডেটটাও দিব, যদি আপডেটটা পাওয়া যায়। আর আমি একটাই অনুরোধ করবো, মানে কমিটিকে বা যারা দর্শক থাকেন তারা
ওনাকে যে তং করবে যে তোমার ভাষ্যকার কই ওটা করতে যাবেন নাই। না হ্যাঁ হ্যাঁ, কারণ দেখুন সেখান থেকে তো আমি বিদায় লিখি জানকারি দিচ্ছি আপনারাকে, হুম আর জানি না সেই পার্টিকে অপমান করবে ও কই। হ্যাঁ, হুম হ্যাঁ, ওইটা করতে যাবেন নাই। আমার পরিবর্তে কেউ থাকবে, হুম সে হয়তো আমার ভালো কাজ করবে। হ্যাঁ, হতে কাউকে পারে, হ্যাঁ, হতে তো পারে। কাউকে টিমে নার্ভাস করতে যাও না, হুম কাউকে আমার নিয়ে কিছু বলতে যাও না যে টিমে কেন নাই আসে নাই কেন, ওটা বলতে যাও না। আগে এই জন্য আমি জানকারি দিচ্ছি। ব্যক্তিগত একজনের জন্য কেন একটা বড় হ্যাঁ, পুরা টিম পার্টিকে আঘাত দিয়া। আঘাত দিয়ে তো যাই হোক বন্ধুরা, এটা একটা খবর হলো, তো এবারে আমার মুখ থেকে হালকা করে একটা ঝুমুর শুনে নেবো। ঠিক আছে। অনেকক্ষণ তো আপডেট দেওয়া হলো, হ্যাঁ, এবার লেটেস্ট আপডেট ওটা পরে দিব, যে কোন টিমে যোগদান করবে ওটা পরের ধাপে আসবে, তাহলে তার আগে একটা ঝুমুর হয়ে যাবে তাহলে একটা গান মানে আমি এখনটুকু রঙিন গান একটা দিছি একদম। জীবনে। হ্যাঁ, ও তুই আগে ভালো হে বাসেছিলি, আজ কেনে তুই ভুলে গেলি। আহা, ও তুই আগে ভালো হে বাসেছিলি, আজ কেনে তুই ভুলে গেলি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন বিহা করে হলি রে তোর এখন বিহা করে হলি রে তোর তোর বিহনে রে আমার কাঁধে অন্তর। এখন বিহা করে হলি রে তোর তোর বিহনে রে আমার কাঁধে অন্তর। আমি কুলিয়ার পিঁড়ে হে ভালি, ভাবে ভাবে হলি দড়ি। আরে বাসারে আমি কুলিয়ার পিঁড়ে হে ভালি, ভাবে ভাবে দড়ি হলি। মানে ভাবে শুকাই গেল দড়ির মতো। আমি হুলুক বুলুক বাহারার ভিতর, হুলুক বুলুক বাহারার ভিতর, তোর বিহনে রে আমার কাঁধে অন্তর। হুলুক বুলুক বাহারার ভিতর, তোর বিহনে রে আমার কাঁধে অন্তর। আমাদের ভালোবাসা হে শিশুকালে, ভাত বেসাতি খেলার ছলে। আহা, ছোটর সময় সেই ভাত বেসাতি খেলতে খেলতে ভালোবাসা হয়েছে। তাও তো কাহিনী দিচ্ছে আমাদের ভালোবাসা হে শিশুকালে, ভাত বেসাতি খেলার ছলে। আজ এত নিঠুর তুহে জলধর, আজ এত নিঠুর তুহে জলধর, তোর বিহনে রে আমার কাঁধে অন্তর। এখন তোর বিহনে রে আমার কাঁধে অন্তর। সত্যি তাহলে এই গান বাল্যকাল থেকে ভালোবাসার পরে যখন বিহা করি ইহা হলো এই গান একটা। গান গেলে তো ভিতরটা হতো কাহিনী দিচ্ছে কি একদম একদম। গানে যাই হোক মামা, একটা আমি খাতারে গান দেখলি, হুম। এগুলা এই চাষের নিয়ে গানটা ওটা মনে হয়। না, এটা একটা কুড়িয়া আড়িয়া গরু নিয়ে আমার ফেটটা হয়েছে, আচ্ছা, বুঝলে? হ্যাঁ কি হয়েছে? সেটা নিয়েছিলি ভাই দাদা, পরিষ্কার বলাই ভালো, বড় ভাই না তোমাকেও বলে দিছি, যারা শুনছে তারাকেও বলে দিছি। সনদ মাত্র ঘরে একটা বাছুর নিয়েছিল, একটা বাছুর আমার ঘর বাসি আছে। হ্যাঁ তো বাছুরকে তো নিয়েছি, গোহাল থেকে যখন নিয়ে আসি লম্বা লম্বা পেতাড় দিয়ে শুয়ে দেয় আচ্ছা। গরু, হুম। সেই আড়িয়া গরুটা বহুত কষ্টে যদি ঘর আনলি বাঁধাবাঁধি করলি, হ্যাঁ কিছুদিন পরেই তাহলে হাল জুড়িয়েছি,
মানে জুয়াল জুড়িয়ে মানে একটা মুড়া দিয়ে জুড়িয়ে ইয়া করছি হুম। দোয়াছি শালা গরু তো উল্টে দিছে জিভ বার করায় হুম। সেই তখন এই গানটাকে লিখেছিলি আমি। হুম। হোক দেখি শুরু করি। তবে খাবার বেলা পেটে তাড়ে আর জুয়াল দিলেই মাথা গাড়ে গমরি হাই হাই। এবার খাবার বেলা পেটে তাড়ে আর জুয়াল দিলেই মাথা গাড়ে গমরি হাই হাই। আহা, আমার চাষের জল বহে গেল, আমার চাষের জল বহে গেল, আড়াই গতটা বাগ আড়াই গতর বাগে আছে এই কুড়া গরুই গো, এই আড়িয়া গরুই গো আমাকে সাঁতাই মারেছে। ওটা মামু। আমার চাষের জল বহে গেল, আমার চাষের জল বহে গেল, আড়াই গতর বাগে আছে মনে হয় যে খাইয়া খাইয়া যেতে শরীরটাকে বাঁচিয়ে নিচ্ছে। এই কুড়িয়া গরুই গো, এই আড়িয়া গরুই গো আমাকে সাঁতাই মারিয়েছে। আমি সুয়াং দেখে আনলি ঘরে, আমার পুয়ার খাইলো একটা কুড়ের গোমরি হাই হাই। আমি সুয়াং দেখে আনলি ঘরে, আমার পুয়াল খাইলো একটা কুড়ের গোমরি হাই হাই। এ ভাই আড়িয়া গরুর আগে, আড়িয়া গরুর আগে বোটাই আমাকে ঢাড়ায়। এ ভাই আড়িয়া গরুর আগে বোটাই আমাকে ঢাড়াইছে, এই জন্য ঢাড়াইছে কামাই না দেখে শুনে বুঝি ঢোকাইছে কুড়ি হাঁড়িয়াটাকে। হ্যাঁ এই করে আড়িয়া গরুকে দুমতে দুমতে উল্টেছে তখন, আর আমি গোটা উঠাচ্ছিলি আর তখন টাংটা আমার বেশির উপরে পড়িয়েছে। হ্যাঁ তখন রাগে আড়িয়া গরুকে মারতেছিল না আমাকে মারতেছিল, তো আমি বুদ্ধি দিলে আমাকে তাহলে রাগটা দিয়েছে দাঁড়াইবার কথা। হ্যাঁ এই আড়িয়া গরুর রাগে বোটাই আমাকে ঢাড়া আছে, এই কুড়িয়া গরুই গো, এই আড়িয়া গরুই গো মারি সাঁতাই মারেছে, এই কুড়িয়া গরুই গো আমাকে সাঁতাই মারেছে। দেখো খাই বুসকাই আড়িয়া গরু এখন আহার বিনে টিকি সরু গোমরি হাই হাই। রাগে খাতেই দিনে আপনি পেছন দিকে টিকিটা সরু হয়ে গেল নেস ফেস বসা। দেখো খাই বুসকাই আড়িয়া গরু এখন আহার বিনে টিকি সরু গোমরি হাই হাই। আহা, জল ধরে বলে আড়িয়া, জল ধরে বলে আড়িয়া এখন তাকে ছুয়া আছে। বারে আগে খাতে নাই তখন জুতে হাঁটু হাঁটু বদলি চলিবার সময় লে দেখি এই জল ধরে বলে আড়িয়া এখন তাকে ঠুকা আছে। এই আড়িয়া গরুই গো, এই কুড়িয়া গরুই গো মাইরি সাঁতাই মারেছে, এই আড়িয়া গরুই গো আমাকে সাঁতাই মারেছে। তো মামা বিভূতি মাতার বাড়ি কবছর ছিল, মানে কবছর হলে থাকে? আমি লকডাউনের বছর মানে 2020 লকডাউন তো। 20 ঢুকেছিলে? হ্যাঁ 2020 21, 22, 23, 24, 25 মানে 26টাও, 26 মানে 6 বছর ধরতে গেলে। হ্যাঁ 6 বছর বিভূতি মাতার মাটিয়ে কাটাইলো। হ্যাঁ। আর এবার দেখা যাক তাহলে কোন পার্টি দেখা যাবে পরের বছর কি। হুম, হুম। আর আসছে সালটা 2027, কোন দলে দেখা যাচ্ছে ওটা আপডেট দিব। তো ভাই না হুম একটা তুমি কি আমাকে নিয়েছিলে ফাল্গুনি মাত্র কার্তিক নাচের একটা গান। হুম হ্যাঁ হুম। ওই যে স্বামীহারা নারী যারা, আচ্ছা তো ওটার একটা উত্তর আছে বুঝতে পারছো। হুম। ঝুমুরটা সেবার আমি দিতে দিতে ভাঙিয়েছিলে মানে ভাঙিয়েছিলে একটু এইভাবে। হলো নাই ওকে যা কই কি মানে গানটার উত্তরটা হ্যাঁ ইনি কি সেই গানটা গাইছিলেন কি বলে বলি না? গায়ত্রী মাতা। গায়ত্রী গায়ত্রী মাতা। মাতা, হ্যাঁ। হ্যাঁ তো ওই গানটার উত্তরটা ওটা এটা, এগো স্বামীর সেবা করে যারা ওহো। স্বর্গ সুখ পাই গো তারা গো। আচ্ছা আচ্ছা স্বামীর সেবা করে যারা আরে স্বর্গ সুখ
পাই গো তারা গো আহা, আরে সীতাই সিঁদুর নিয়ে তারা সীতাই সিঁদুর নিয়ে তারা স্বামীর আগে মরে গো এই সংসারে ও নারীর স্বামী ভগবান গো এই সংসারে ও নারীর স্বামী ভগবান গো এই সংসারে